হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুসুরির ডালের শর্টকাট রেসিপি। রান্না শুরু করার জন্য প্রথমেই আপনারা একটি কড়াইতে 1 চামচ ঘি নিয়ে নিতে পারেন। ঘি নেওয়ার পরে সাথে আপনারা জিরে এবং কি আরও অন্যান্য জিনিস দিয়ে আপনারা এটাকে একটু হালকা করে ভেজে নিতে পারেন। তো আমি যেগুলো ব্যবহার করেছি এক এক করে আপনারা দেখতে থাকুন। এর সাথে আমরা 2টো তেজপাতা ব্যবহার করেছি। অবশ্যই আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এর সাথে আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব যেন একটু লাল বর্ণ ধারণ করে। এরপরে একটু হালকা করে নেড়ে দেব। অবশ্যই ইন্ডাকশনের পাওয়ারটা কমিয়ে রাখতে হবে। যারা আপনারা গ্যাসের চুলায় রান্না করবেন অবশ্যই একটু জাস্ট কমিয়ে নেবেন। যখন এটা লাল লাল হয়ে যাবে তারপরে আমরা সাথে ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে একটু ঘিয়ের সাথে অ্যাডজাস্ট করে ভেজে নিব। যারা আপনারা প্রবাসে থাকেন, ব্যাচেলার জীবন যাপন করছেন, ঢাকা শহরে থাকতেছেন অথবা দেশের বাহিরে, এমনকি যারা হোস্টেলেও যে কোনো রান্না হয় নাই, যদি সুযোগ থাকে শর্টকাটে আপনারা এই রেসিপিটি মাত্র 15 মিনিটের মধ্যেই আপনারা এটিকে সম্পূর্ণ করতে পারবেন। এরপরে আমরা হালকা জালে ডালটাকে একটু হালকা করে ভেজে নিব। ভাজার পরে আমরা 1 চামচ লবণ, তার সাথে হলুদের গুঁড়ো, চাইলে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে গুঁড়ো মরিচের গুঁড়ো ছিল, তাই এটা দিয়েই আমি ভালো করে আবার মিশিয়ে অবশ্যই আগুনের হিটটা কম রাখতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন। তারপর আপনারা ঢেকে রাখবেন। যখন এটা একটু বলক আসে বা উতরে যাওয়া, যেটাই বলেন আপনারা, তারপরে একটু খুলে এটাকে নেড়ে চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিবেন। যখন দেখবেন আপনারা এটার বলক চলে এসছে, এরপরে আপনারা এটার পাওয়ারটাকে কমিয়ে রাখবেন। এভাবে দেখতে দেখতে এরপরে আমরা এবার এটাকে আবার ঢেকে দেব। আবার একটু সময় ঢেকে রাখবেন। তারপরে দেখবেন ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই আশা করি রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের লবণ পরিমিত হয়েছে কিনা বা ঝাল পরিমিত হয়েছে কিনা। তারপর একটু নেড়ে যখন আমি মনে করব যে হ্যাঁ আমার রান্নাটা হয়ে গেছে, তখন একটু চাইলে আপনারা ধনিয়ার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি, বিকজ এটা আপনাদের খাবারের স্বাদটাকে বাড়িয়ে দিবে। তো আপনারা চাইলেই আপনাদের অল্প সময়ের মধ্যেই ঝটপট এই রেসিপিটা করে আপনারা সহজেই